আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যাত্রী বোঝাই করে ঢাকা ছাড়ছে ট্রেন লঞ্চ। মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হয়নি মানুষ। লঞ্চ আসবে বললে ৩-৪ ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। এখন ভাড়া রেটটাও একটু বেশি। ঈদের বাজার খুব ভোগান্তি, লঞ্চও পাচ্ছি না এবং কি হয়রানি শিকার হচ্ছি। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। উদ্ধার হয়েছে সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের বগিগুলো। টার্মিনালগুলোতে বাসের ঘাটতি, সড়কে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন বহু যাত্রী। পথে পথে যাত্রী তোলায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট। 200 টাকা ভাড়া, যেখানে আমরা টাঙ্গাইল যাই সেখানে আজকে 1000 টাকা যাইতেছে। টাঙ্গাইলের গাড়ি পাওয়া যাইতেছে, যেখানে মানে 500 টাকা ভাড়া, এটা 1400-1500 টাকা। গাড়ি ভাড়া তো বেশি, অনেক বেশি। বগুড়ার ভাড়া চাই 1000 টাকা, 1200 টাকা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতের প্রস্তুতি সম্পন্ন। রাষ্ট্রপতির সাথে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বিনিময় করতে পারবেন মুসল্লিরা। এবছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি, অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়ার সাফল্যের দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে ঢাকা ছাড়া মানুষের উপচে পড়া ভিড়। এদিকে সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। টিকিট নিয়ে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ার কথা থাকলেও দূরপাল্লার ট্রেনগুলো আধ ঘন্টার বেশি সময় বিলম্ব করে প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। সবচেয়ে সময় বিপর্যয় হয়েছে নীলসাগর ও একতা এক্সপ্রেস ট্রেনে। রাত থেকেই যাত্রীরা স্টেশনে অপেক্ষা করছেন। এই ট্রেনের অতিরিক্ত 3টি কোচ সংযোগ দেওয়া যায়নি, যার কারণে এই 3 কোচের যাত্রীদের টিকিট ফেরত নিয়ে সমমূল্যের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্ল্যান তেমন কিছুই নাই, এই ছুটিটা ফ্যামিলির সাথে দিতে চাই। 9 দিন ছুটি পাইছি, যাবো ঈদের বাড়িতে, সবাই আছে। মানে যারা টিকিট কাটছে না তারা সেজনে ঢুকতে পারতেছে না, ভেতরে প্রচুর জাম। এখান থেকে যাবো তার রাস্তা নেই। অতিরিক্ত যাত্রী চাপের জন্য এই অবস্থাটা হচ্ছে। কিছু করার নাই ভাই, হ্যাঁ যাইতেই হবে। দুর্ঘটনা তো বলে কয়ে আসে না, আল্লাহ তাআলা যেহেতু এটা দুর্ঘটনা দিছে, এটা আমাদের মেনে নিতে হবে। ঈদে লঞ্চে করে বাড়ি ফেরার চাপও চোখে পড়ার মতো। লঞ্চে জায়গা পেতে ভোর রাত থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে উপচে পড়া ভিড়। টার্মিনালের পল্টনে লঞ্চ থামা মাত্রই ঘরমুখো যাত্রীরা হুড়মুড়িয়ে নৌযানে উঠছেন। গতকাল দুর্ঘটনায় প্রাণহানির পরও যাত্রীদের মধ্যে কোনো সতর্কতা বা সচেতনতা দেখা যায়নি। যাত্রী পরিপূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযানগুলো। তবে বরগুনা, মুলাদি, ভাসানচরের লঞ্চ টার্মিনালে না আসায় যাত্রী ভোগান্তি চরমে। ভোর থেকে অপেক্ষায় হাজারো ঘরমুখো মানুষ। লঞ্চ আসবে বললে ৩-৪ ঘন্টার বেশি হয়ে গেছে, তাও লঞ্চ আসার কোনো নাম নেই। ভয়জোরের কারণে আসছি, 10টা-11টা বাজে লঞ্চ আসার কথা, এখনো আসে না। আমরা এই যে অনেক যাত্রী এইরকম হয়রানি হইতেছে। 7টা থেকে এখনো কোন মুলাদির লাইনের কোনো লঞ্চ নাই। আশায় বসে আছি কখন আসবে তা জানি না। প্রতিবার দেরি 12 ঘন্টা 14 ঘন্টা করে লাগে যাইতে, এবার কয় ঘন্টা লাগবে যাইতে? এখন অপেক্ষা করতেছি, করার কিছু। গাবতলী বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এতে যাত্রীদের মধ্যেও দেখা গেছে স্বস্তির চাপ। তবে যাত্রীদের অভিযোগ, কিছু কিছু বাস নির্ধারিত ভাড়ার থেকে বেশি আদায় করছে। তবে বিষয়টি অস্বীকার করেন পরিবহন সংশ্লিষ্টরা। এছাড়া জ্বালানি তেল নিয়ে ভোগান্তির কথা জানান তারা। বলেন, ফিলিং স্টেশনগুলোতে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে করে অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে মহাসড়কেও ঘরমুখো যাত্রীর প্রচুর চাপ। গণপরিবহন সংকটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছে রাজধানীবাসী। ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক মহাসড়কে। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় অন্তত 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাড়ির বাড়তি চাপ ও যাত্রী ওঠানামায় এলোমেলো পার্কিং ও উল্টো পথে অটোরিকশা চলাচল করায় যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন যানবাহন সংশ্লিষ্টরা। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর, টঙ্গী বোর্ডবাজার, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তায় দেখা গেছে গাড়ির মন্থর গতি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকা থেকে যমুনা সেতু পর্যন্ত 20 কিলোমিটার এলাকা জুড়ে ধীর গতিতে চলছে যানবাহন। যাওয়া আছে লোকাল গাড়ি, যেগুলো আপনার করে নিচ্ছে 150 টাকার ভাড়া, 600 টাকা, 500 টাকা। অনেকদিন পরে ছুটি থেকে বাড়ি যেতেছি সবার সাথে ঈদ একসাথে করার জন্য। ঘন্টার পর ঘন্টা দাঁড়া রয়েছি, আমরা ডাবল টাকা দিয়ে টিকিট পাইতেছি না। ওই যে সকাল থেকে প্রচুর যাত্রী ছিল, আমরা যে খালি গাড়িগুলো পাচ্ছি সব গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী সব তুলে দিচ্ছি। অন্যদিকে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগ নেই পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। সকালের দিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চাপ ছিল বেশি। বেলা 10টার পর থেকে বাড়ে দূরপাল্লার যানবাহন। একই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতেও।
যানবাহনের চাপ থাকলেও দুর্ভোগে পড়তে হয়নি ঘরমুখো মানুষদের। পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের চাপ থাকলেও জটলা তৈরি হয়নি। তবে এই রুটেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। ভালো অবস্থা, যানজট কম, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। ভাড়া তো তুলনামূলক বেশি, এখন তো একটু বেশি নিচ্ছে। আগে আমরা যা দিয়ে যাইতাম তার ডবল ভাড়া বেশি তো ভাই। আমরা ওই মুক্তারপুর থেকে তো 1200 টাকা 1100 টাকা যাইতে পারি পটুয়াখালী পর্যন্ত, এনটনে 1000 টাকা ভাড়া চাচ্ছে। দর্শক, আমরা আবারও সরাসরি ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানবো। গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী। সকাল থেকে যারা দূরপাল্লার বাসের জন্য অপেক্ষা করছেন, তাদের সবাই কি রওনা করতে পেরেছেন? কি বলছেন তারা? আমাদের যদি দেখেন যে যাত্রী নেই বললেই চলে, তবে সবাই যে পরিবহনেই যেতে পেরেছে এমনটি নয়। বেশিরভাগ মানুষজন অনেকেই পরিবহনে গিয়েছেন। আমি গাবতলী আসার পর থেকে দেখেছি পরিবহনের বাইরেও যে লোকাল বাসগুলো রয়েছে, সেই লোকাল বাসগুলো কিন্তু পাতেরিয়া, বগুড়া, বিভিন্ন জায়গায় দূরপাল্লার যাত্রী নিয়ে যাচ্ছে এবং তারাই মূলত বেশি দাবি করছে, এমনটাই অভিযোগ করছেন যাত্রীরা। এবং দীর্ঘদিন পরে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, একই সঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, জাতীয় ঈদগাহ মাঠে নারীসহ 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। প্রতিমন্ত্রী বলেন, আবহাওয়া খারাপ থাকলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এ সময় ডিএমপি কমিশনার মোহাম্মদ সরওয়ার জানান, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম সহ অন্যান্য স্থানে ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদগাহ মাঠে ছাতা ছাড়া অন্য কিছু না নিয়ে যাওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি নিরাপত্তার স্বার্থে তল্লাশি কাজে সহায়তা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ জানান। যে এখানে মহামান্য রাষ্ট্রপতি এখানে ঈদের নামাজ আদায় করবেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। জাতীয় ঈদগাহে ঈদের জামাতে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। প্রবেশ গেট সমূহে তল্লাশির জন্য আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টর থাকবে। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনও বাড়েনি। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি।